হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি শ্রীলঙ্কার নিকম্বো সিটি থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আবার নিকম্বো শ্রীলঙ্কা থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, এখন যাচ্ছি হলো নিকম্বো সিটিতে। দেখি কি আছে। আর এখানে দেখলাম যে মোটামুটি ভালো টুরিস্ট আছে। তো যাই, ওখানে কোনো বাঙালি পাবো না, এটা 100% শিওর, কারণ বাঙালিদের এরিয়া না এটা। ওখানে যাবো যে একটু ঘুরে। আর প্রচণ্ড গরম, সকালও ঠান্ডা ছিল, এখন আবার একটু গরম। তো যাই দেখি সামনে কি আছে সিটিতে। তো একটা টুকটুক নিয়ে নিলাম, ওই থাইল্যান্ডের মতো আর কি। চাইলে 1000, পরে 500 টাকা দিয়ে দিতেছি নিকম্বো সিটি সেন্টারে। এই যে আসে, আসলে সব জায়গায় ওভারচার্জ করে, কিন্তু কিছু করার নেই। আমি ওয়েট করতেছিলাম উবার বা ওই যে পিকমি আপের জন্য, বাট ওরা অনেকক্ষণ ওয়েট করতেছে, ওদের কোনো ট্যাগ নাই। পরে চিন্তা করবে না, একটু বেশি হইলে চলে যাই। এলাকাটা খারাপ না, সুন্দর আছে। মানে যেরকমটা মনে করেছিলাম সেরকম না। মানে মনে করছিলাম যে মানে খুব একটু ইয়ে হবে, কিন্তু না, সুন্দর আছে। যেহেতু এখানে অনেক টুরিস্টের আগমন, সেই হিসাবে পরিপাটি আছে। এবং কেউ যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে এই এলাকাটা আসতে পারে। এলাকাটা সুন্দর আছে, সি বিচ এরিয়া, খারাপ না। যেখানে অনেক দোকানপাট আছে, যে টুরিস্টের জিনিসপত্র বিক্রি হয়। একটা মসজিদ দেখলাম, খুবই সুন্দর বড় একটা মসজিদ, বিশাল বড় মসজিদ একটা দেখলাম। চলে আসলাম নিকম্বো সিটি সেন্টারে। সিটিতে অনেক শহর আর কি। দেখি শহরটা ঘুরিয়ে একটু কি অবস্থা দেখি। তো আমারে এখানে নামায় দিয়ে গেল। দেখে একটু হাঁটতে থাকি, কি আছে এদিকে দেখি। আর কি আছে, দোকানপাট আবি যাবি টুকটাক। তো এখানে বেশিরভাগ হইলো আপনার ওই যে মন্দির আর কি, মন্দির, ঈশ্বর মন্দিরের মতো। ওই যে কি বলি আপনার, ওই যে ইসের চার্চ, তারপরে হলো এই কি মনে করলাম, ওরা তো বেশিরভাগই বৌদ্ধদের ইয়া। তো আসার সময় একটা মসজিদ দেখলাম, কি বিশাল বড় মসজিদ, খুব ভালো লাগলো মসজিদটা দেখে। চেষ্টা করবো জোহরের নামাজটা, জোহর পর্যন্ত থাকবো কিনা জানি না, জোহরের নামাজটা এখানে আদায় করার জন্য, না হলে চলে যাব। ছোট্ট সংসার, সিমসাম, জাম নাই, ট্রাফিক নাই। আর এই বৌদ্ধদের এগুলো আসলে তেমন একটা ভিডিও করতে চাই না। ভালো একটা কফি শপ খুঁজতেছিলাম, পাচ্ছি না। আর একটা জিনিস হলো, সব ছোট ছোট গাড়ি। দেখে এখানে একটা কাঁচা মালের দোকান দেখলাম, এবং শুটকি, মানে কাঁচা বাজার আর কি। শুটকির দোকান দেখছেন, কত পদের শুটকি, ওরে আল্লাহ, দেখছেন সব শুটকি।
হাজার হাজার আইটেমের শুটকি। আমরা এইসব শুটকি আমার জীবনে দেখিও নাই। এই যে সম্ভবত এর শুটকিগুলো আমার ট্রান্সপোর্টও করে, বিভিন্ন দেশে পাঠায়। এর টুনা মাছের ফিশের শুটকি। এটা নিয়ে নিব নাকি কে জানে। আমাদের দেশের মতো যে চেপা শুটকি না কি বলে ওইটা, অনেক রকম সামুদ্রিক মাছের শুটকি। এখানে কলার দোকান। পেঁপে আছে, বিশাল বিশাল পেঁপে। পেঁপেগুলো খুব মজা, আমি পেঁপে খাইছি। জাম, কিন্তু পেঁপে নিয়ে লাভ হবে কি, আমি তার পেঁপে খাইতে পারবো না। ওই যেখানে ফিশের মার্কেট আছে, এখানে যাই যেটা ফিশ মার্কেটে ঘুরে আসি। এই যে আমও আছে না, এই যে ফিশ মার্কেট। ও এই ফিশ মার্কেটের কথাই বলছিল আমার ওই যে ইয়াটা, যে বুড়ি কি সুন্দর বসে রয়েছে, যে কাটতেছে ফিশ মার্কেট। হ্যালো, হাউ আর ইউ? ওকে, কয় টাকা বিক্রি করা হয়েছে বুড়ি দেখছো? যেখানে আছে আজকে মনে হয় সম্ভবত লেট সময়, যেখানে আছে বুড়ি কি করতেছে। গুড, হট, yeah, too much hot, হ্যাঁ। বুড়ি খুব মজা লইতেছে আমার লোকে। দেখি আম নিতে চেয়েছিলাম একটু। How much kilo, brother? This one? 1,300. Yeah. It is 1,300 kilo. এটা কাঁচা বাজারটা একটু ঘুরে আসি, দেখি আসছি যখন একটু ঘুরে দেখাই কি কি আছে কাঁচা বাজারে। এটাও দেখি, বেগুন, শসা, ও আমাকে ইয়ে আছে, এই যে Are you okay? Hello boss, how are you? Okay? এখানে আছে ভাই টুকিটাকি হালকা কিছু নিয়ে বসছে। This is how much kilo? 180. 180. 280. No, 480. Oh, 480. Yeah. 480. এই যে বাংলাদেশের মতো যে আমরা আবার কাইটা খাওয়ায় বিক্রি করে। বাপরে বাপ, যে গরম পড়ছে, একবার সস্তাও না এনে জিনিসপত্র। নারিকেলও আছে এনে, দেখছেন? এই যে শুটকি, আমি কি শুটকি নিব? বাংলাদেশের আমাদের দেশের মানুষের শুটকি খায়, কোন শুটকি খায় কে জানে। দেখছো শুটকি, দেখছো?
যে গরম পড়ছে আমার কাছে মনে হয় না বেশিক্ষণ টিকবো আমি। আর ভালো একটা রেস্টুরেন্ট পাচ্ছি না যে একটু বসবো, কফি টফি খাবো, একটু রিল্যাক্স করবো। এই বেটি তরমুজ লাগতেছে। তো আসছি যখন দেখি একটু শুটকি নিয়ে নিই, এখান থেকে একটু 1 কিলো আর এখান থেকে 1 কিলো নিয়ে নিই, যেটা ওই বইব। শ্রীলঙ্কার শুটকি তো নিতে পারবো, অন্য কিছু নেওয়ার মতো কিছুই নেই দেখলাম আমি, শুধু শুটকিটাই আছে। শুটকি নিয়ে নিয়ে কিছু ইয়াস হাফ কিলো করে 2টা নিতেছি। এটা আমি জানি না কি শুটকি, বাট নিতেছি। How much this one? This one 1 kilo 1,800. Okay. মানে আমার চেয়ে একটু দাম বাড়া নিতেছে, কারণ আমি তো বাইরের, আর লোকাল লোক যারা ওদের কাছ থেকে আবার একটু কম। নর্মাল, এটা সব জায়গায় করে। আর ওই যে ওইটা নিলাম ছোটটা। তো 1 গাদা শুটকি কিনলাম, এই যে শুটকি। এখন আর দেরি করবো না, চলে যাবো হোটেলে। যাইতে অনেক সময় লাগবে, অনেক গরম। দেখি এদিকে যাই কি আছে। মানে সিটিটা খুব ছোট্ট, অনেক ছোট। আমি একটু চাচ্ছিলাম কি যে একটা কফি শপে বসবো, পাচ্ছি না। এইটা হলো বেশিরভাগই সব গোল্ডের দোকান, মানে জুয়েলারি এরিয়া আর গোল্ড। লিখতে পারো দিচ্ছি। হ্যাঁ, এত গরম পড়ছে মানে সহ্য করার মতো না। তো ওই যে একজন জায়গায় বসলাম, ওই যে বড় ভাইয়ের পার্কিংয়ের এরিয়া, চেয়ার ফাঁকা পাইলাম, বসে গেলাম। তো বন্ধুরা আবার উবার ডেকে চলে যাচ্ছি হোটেলে, আবার কলম্বোতে চলে যেতেছি। তাই আমার এখান থেকে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর যে সিটিটা এক্সপ্লোর করছি আপনাদের কাছে, ছোট্ট শহর, খারাপ না দেখতে, সিমসাম। ঘুরলাম কতক্ষণ, এখন আসলে প্রচণ্ড গরম। আর শহরে দেখার মতো কিছু সব টুরিস্ট তো সব সি সাইডে আশেপাশে থাকে, এদিকে কম। তো যাকে আসলাম, একটা কাজ হলো শুটকি কিনলাম। চিটাগাং গেলে যেমন শুটকি কিনি, তো সম্ভবত এটা শুটকির শহর। আর ঘুরে যাইতো, বাট এত গরম মানে কি বলবো। দেখ হোটেলে যাই, হোটেলে একটু রেস্ট করি, যেহেতু সকাল ভোর সেই 5টার সময় উঠছি। এখান থেকে পরে রেস্ট করে বিকালবেলা আজকে কলম্বোতে দিকে নাইট ভিউটা দেখবো রাতের। তারপর তো আজকে তো আমার শেষ দিন, কালকে তো ইনশাআল্লাহ চলে যাব চেন্নাইতে। আসার সময় আসছি আমি নর্মাল রাস্তায়, এখন যাচ্ছিল হাইওয়ে দিয়ে। হাইওয়েগুলো খুব সুন্দর, বলার কিছুই নেই, খারাপ না, কোনো ট্রাফিক নাই, খুব সুন্দর। ডান পাশে নদী, পাশ দিয়ে যাচ্ছে হাইওয়ে।
Bulgaria. আমি বর্তমানে আছি গ্রিসের Okay, welcome to Bulgaria. হ্যালো